এই যে আমাদের এক জেলে ভাই কিন্তু মাছ সংগ্রহ করে এসছে, মানে খাওয়ার কাছে হচ্ছে কনে ভাই আংটিয়ারা বেশি না আংটিয়ারা। আজ আমি আপনাদের নিয়ে এসেছি বাংলাদেশের শেষ সীমান্তের একটি সুন্দর গ্রামে। চারিদিকে নদী আর সবুজ প্রকৃতিতে ঘেরা শান্ত একটি গ্রাম। এই গ্রামের নাম আংটিয়ারা, দক্ষিণ বেতকাশি। এটা খুলনা জেলার কয়রা থানার ভিতরে। এই গ্রামের বেশিরভাগ মানুষ সুন্দরবনের মাছ ধরে আর কৃষিকাজ করে জীবন জীবিকা নির্বাহ করে। কষ্ট আছে কিন্তু মানুষের মুখে হাসিও আছে। এই যে আমাদের এক জেলে ভাই কিন্তু মাছ সংগ্রহ করে এসছে। ভাই ওটা কি মাছ ভাই? ওই যে ওইগুলো কি মাছ ভাই? ও পায়রা আছে সুন্দরবনের, তারপর চালি চিংড়ি। আর এগুলো ভাইয়ের কষ্ট দেবো না। এগুলো কি মাছ বলে ভাই? একটু দেখেন। ফেসা মাছ। এগুলো কত করে বিক্রি করেন ভাই? 100 টাকা। তোমাদের নাম্বার দিতে হবে তো, আমি এসে নেতা মানে আমার কিছু লাগবে কিন্তু। আর ওইগুলো ভাই কিরকম দাম? ও তারপর ওই যে একটা বড় মাছ দেখতেছি, ওইটা পানখেই গো। আমাদের এই উপকূলীয় অঞ্চলের মানুষগুলো কিন্তু এইভাবেই মানে সুন্দরবনের উপর নির্ভরশীল। তারা এখানের মাছ মেরে তারপর এইটা আবার বিক্রি করে তারপর চাইল ডাইল কেনে। কি ভাই? হ্যাঁ ঠিক আছে, কষ্ট দেবো না ভাই। ভাই এখানে কিন্তু ইয়া মাছ আছে ভাই। কি কই কই? পায়রা মাছ কই? হ্যাঁ পায়রা মাছ ওইখানে দেখ। পায়রা মাছ তো এই যে পায়রা, এটা কিন্তু পায়রা মাছ ভাই। হ্যাঁ আর এই ভিতরে আছে পানফেকি মাছ। হ্যাঁ আর দাইতনি মাছ আছে। আর আমাদের যে সাদা সোনা আর এটা কিন্তু কুডু, মানে বাইরে বিড়িরা খায় তো। থাক আজকে আমি এসেছি এই গ্রামের মেহমান হয়ে, দেখবো তাদের জীবনযাত্রা, আপনাদেরকেও শোনাবো। আজ আমি মানে খাওয়ার কাছে হচ্ছে কনে ভাই আংটিয়ারা বেশি না আংটিয়ারা ভরত ভাইদের বাসায়। এই যে সুন্দরবনের একেবারে ওই যে পাশে সুন্দরবন, সেই সুন্দরবনের কিন্তু সেই সুস্বাদু একেবারে। আর এত কিছু আয়োজন করা উচিত হয়নি। এই যে ট্যাংরা মাছ, আবার এই যে মুরগির গোশ, আর এই যে বাগদা চিংড়ি দিয়ে শাক। এত কিছু আয়োজন করা ঠিক হয়নি। ঘুরে ঘুরে দেখবো, আগে খেয়ে নেই তারপর পুরো একটু ঘুরে ঘুরে দেখবো ইনশাল্লাহ। পুরো এলাকাটা আপনার ঘুরে ঘুরে দেখাবো ইনশাল্লাহ। দক্ষিণ বেতকাশি ইউনিয়নটা পুরোটাই ঘোরাবো আপনার ইনশাল্লাহ। এইখানকার সংস্কৃতি ও জীবনযাপন শহরের থেকে সম্পূর্ণ আলাদা। এই গ্রামে নেই কোনো ভালো শিক্ষা ব্যবস্থা, নেই কোনো হাসপাতাল। আছে বলতে আল্লাহর দেয়া অপরূপ সৌন্দর্য প্রকৃতির। এই প্রকৃতি আবার কখনো কখনো তাদের বিপদ হয়ে দাঁড়ায়। ঝড় ও জলোচ্ছ্বাস আর নানা প্রতিকূলতার মাঝেও এখানকার মানুষ হার মানে না। হাসি মুখে পরিশ্রম করে, একে অপরের পাশে দাঁড়িয়ে জীবনকে এগিয়ে নিয়ে যায়। ওই যে একটা কাকা কিন্তু জীবন জীবিকা নির্বাহের জন্য সুন্দরবনের ছোট ছোট যে বাগদার পোনা কিংবা রেণু পোনা সংগ্রহ করতেছে। একটা জিনিস আমাকে খুবই মুগ্ধ করেছে, সেটা হচ্ছে যে এই উপকূলীয় অঞ্চলের মানুষের ঘর বাড়িগুলো দেখলে বোঝা যায় যে তারা কতটা মানে কিভাবে আছে। কিন্তু তাদের সবচেয়ে একটা জিনিস ভালো লাগে যে তারা কষ্টে থাকুক আর সুখে থাকুক, তারা কিন্তু এই মসজিদ মাদ্রাসা কিন্তু অনেক সুন্দরভাবে বানায়। তাদের ওই যে মানে রাস্তার নিচ থেকে উপরে উঠতে পারতেছে না, মোটর সাইকেল, খুবই কষ্ট। আমরা কিন্তু আজ এই উপকূলীয় অঞ্চল বেতকাশিটা কিন্তু আমি একা একা ঘুরতেছি না, আমাদের সাথে আমাদের অনেক ভাই ব্রাদারও আছে যারা মানে স্থানীয়রা। আমরা সবাই মিলে একসাথে ঘুরে ফিরে দেখব এই জনপদ ইনশাল্লাহ। নীল দরিয়া এটা হচ্ছে আমার পেছনে গোলখালি সরকারি পুকুর কান্দা বলে। এই পুকুরের পানি কিন্তু সবাই পান করে, মানে উপকূলীয় অঞ্চলে সবচেয়ে পানির অভাব কিংবা কষ্ট বেশি থাকে। আর
আমাদের গাবুরায় বেশি, কারণ আমাদের গাবুরায় আছে নোনা পানি। আর এই এই যে পুকুরটা দেখতে পাচ্ছেন, এতে কিন্তু মিষ্টি পানি। আবার এই পাশে সুন্দরবন, সুন্দরবনের কপোতাক্ষ নদী, এই নদীতে কিন্তু আবার অতিরিক্ত নোনা পানি, লবণ পানি। তো এসব আল্লাহর দান, যদি ভেঙে চুরিয়ে যায়, এগুলো সরকারের দৃষ্টি আকর্ষণ করব, যেন এগুলো সঠিকভাবে রাস্তাঘাটগুলো করে দেয়। কারণ এই অবদা কিন্তু ভেঙে গেলে আমাদের এই উপকূলের মানুষেরা কিন্তু ভেসে যাবে একেবারে। খাওয়ার পানিরও সমস্যা হবে, আবার আমাদের জীবন জীবিকা কিংবা বসবাস করতেও সমস্যা হবে। তো আমরা উপরস্থ মানে উপরের মানুষের দৃষ্টি আকর্ষণ করবো। যাচ্ছ ভাই, কি ওর খাদ্য বা তা কি করবা তুমি? খাবাই কাকা, ওটু দাও, ওটু দাও। এই যে এটা কিন্তু একটা সুইচ গেট বলে, মানে নদীর পানি ভিতরে যায়, ঘের ভেড়ি যারা করে তাদের জন্য। আবার ওই যে ভিতরের পানি কিন্তু এই যে নদীতে চলে যায় এই সুইচ গেট দিয়ে। তো এই যে দেখা যাচ্ছে, এটা কিন্তু সুন্দরবনের গাছের কেওড়া ফল, তারপর বাইন ফল, এগুলো। তো এই ফলগুলো অনেকেই কিন্তু বাসায় নিয়ে যেয়ে রোদিতে শুকায় এগুলো জ্বালানি হিসেবে ব্যবহার করে। আর এই যে নৌকা, এগুলো কিন্তু উপকূলের মানুষজন, ওই যে সামনে দেখতে পাচ্ছেন, উপকূলের মানুষেরা জাল টানে, কিংবা এই যে সুন্দরবন এইখানে বাধা করে। তো এইগুলো এই যে সেই নৌকা, এই নৌকা দিয়ে কিন্তু জীবন জীবিকা নির্বাহের জন্য অনেক বড় একটা ভূমিকা রাখে। এটা হচ্ছে গোলখালির কি বল, গনির মোড়। এই উপকূলের মানুষের আসলে সেইভাবে মার্কেট কিংবা যে মানে শহরের দিকে যেরকম এক একটা বাজার বসে, সেরকম বাজারঘাট না থাকায় এই এলাকার মানুষেরা নিজেরাই মুদির দোকান কিংবা ছোট ছোট দোকান দিয়ে এইখানে, কারণ সুন্দরবনে তারা যায় আর একটু শরীর কিংবা মন ভালো রাখার জন্য এরকম দোকানে আসে। রাতে একটু মনে হয় টিভি চলে, দেখায় চলে। এই ছিল খুলনা জেলার কয়রা উপজেলার আংটিয়ারা দক্ষিণ বেতকাশীর গ্রামের কিছু বাস্তব চিত্র। আশা করি এই গ্রামের সৌন্দর্য আর মানুষের জীবন যাপনের গল্প কাছ থেকে বাস্তবে দেখলে আপনাকে মুগ্ধ করবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আমি আপনাদের সামনে বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে অন্য এক ভিডিও নিয়ে, উপকূল মানুষের জীবনযাত্রা নিয়ে। আসসালামু আলাইকুম।